হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি। তার সঙ্গে আমার যে কম্পিটিটিভ এক্সাম গাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ম্যাথমেটিক্স বিষয়ের 3 নম্বর ক্লাস ডিভিসিবিলিটি চ্যাপ্টার থেকে আমি আলোচনা করব। আগের ক্লাসে আমি যে ডিভিসিবিলিটি চ্যাপ্টার 10 নম্বর রুল থেকে আমি আলোচনা করেছিলাম, প্রয়োজন আজকে আমি 11 থেকে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলা হচ্ছে? যদি কোনো সংখ্যার যুগ্ম এবং অযুগ্ম ফল শূন্য অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য তাহলে 11 নিয়মে কি বলা হয়েছে যে যদি কোনো সংখ্যার যুগ্ম এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর সমষ্টির অন্তর্ফল 0 অথবা 11 হয়, 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আমি একটু উদাহরণ সহযোগে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি একটা সংখ্যা নিলাম 14 91 82। এগুলোর এই সংখ্যাগুলোর যে ডিজিটগুলো আছে, কোনগুলো যুগ্ম ডিজিট কোনগুলো অযুগ্ম ডিজিট, যেগুলো অযুগ্ম ডিজিট সেগুলো আমি উপরের দিকে এই সংখ্যাটির মধ্যে কোন ডিজিট অযুগ্ম স্থানীয় কোন ডিজিট যুগ্ম স্থানীয় প্রথম আমাকে এটা সিলেক্ট করতে হবে, দেখে নিতে হবে। তাহলে যেগুলো আমি অযুগ্ম ডিজিট পাচ্ছি সেগুলো উপরের দিকে আমি তীরচিহ্ন নিশান দিচ্ছি, যেগুলো যুগ্ম ডিজিট সেগুলো আমি নিচের দিকে তীরচিহ্ন নিশান দিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি।
তাহলে আমি যেমন অযুগ্ম ডিজিট যদি আমি প্রথমটা ধরি, তাহলে আমি যুগ্ম ডিজিট হচ্ছে 8, তারপরেরটা যদি অযুগ্ম ডিজিট, তাহলে তারপরেরটা হবে যুগ্ম ডিজিট 9, তারপরেরটা অযুগ্ম ডিজিট হচ্ছে 4, তারপরেরটা যুগ্ম ডিজিট হচ্ছে 1। তাহলে কী পাচ্ছি, যেগুলো যুগ্ম ডিজিট সেগুলো নিচের দিকে তীর দিচ্ছি, অর্থাৎ যুগ্ম ডিজিট হচ্ছে 1, 9 আর 8। আর অযুগ্ম ডিজিট কোনগুলো? 4, 1 আর 2। তাহলে এদের সমষ্টির অন্তর্ফল, তাহলে এদের সমষ্টি কত হচ্ছে 1 যুক্ত 9 যুক্ত 8, এদের সমষ্টি হচ্ছে 18। তাহলে যেগুলো যুগ্ম ডিজিট পাচ্ছি সেটার সমষ্টি হচ্ছে 18, আর এখানে পাচ্ছি 4 যুক্ত অযুগ্ম ডিজিট যেগুলো 1 যুক্ত 2। তাহলে আমি এখানে অযুগ্ম ডিজিটের সমষ্টি পেলাম 18 এবং যুগ্ম ডিজিটের সমষ্টি পেলাম 18 এবং অযুগ্ম ডিজিটের সমষ্টি পেলাম 7। এবারে দুটো যে ডিজিটের সমষ্টি তাদের মধ্যে আবার কী করতে হবে, অন্তর্ফল মানে বিয়োগ করে নিতে হবে। তাহলে আমি বিয়োগটা আবার দেখে নেব। বিয়োগ মানে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে যুগ্ম ডিজিট বেরিয়ে পাইছি 18, তাহলে 18 থেকে আমি পাচ্ছি অযুগ্ম ডিজিট মাইনাস করছি 7, বিয়োগ হচ্ছে কত 11। তাহলে 18 থেকে 7 আমি যখনই বিয়োগ করলাম, বিয়োগফল অন্তর্ফল পেলাম 11। তাহলে 11 সংখ্যাটি নিজে 11 দ্বারা বিভাজিত। তাহলে যদি অন্তর্ফল যদি শূন্য আসে কিংবা 11 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা আছে, তাহলে আমার বিয়োগফল কত হলে 11 হলো, 11 পেলাম যা 11 দ্বারা বিভাজিত। সুতরাং এই যে সংখ্যাটি 14 91 82, 14 91 82 যে সংখ্যাটি, সুতরাং এটা 11 দ্বারা বিভাজিত। এবার 12 নিয়মে আমরা যাব। 12 নিয়মে কি বলা হয়েছে? বারো দ্বারা বিভাজিত নিয়ম, যদি কোনো সংখ্যাকে 3 এবং 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি কোনো সংখ্যা 3 এবং 4 উভয়ের দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজিত হইবে। তাহলে আমরা যদি কোনো সংখ্যা পাই, যে সংখ্যাটি যদি দেখি 3 দ্বারাও বিভাজিত, 4 দ্বারাও বিভাজিত, তবে সেটা 12 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমরা আগের ক্লাসে 3 এবং 4-এর বিভাজিত নিয়ম আমরা আলোচনা করেছি। 3 দ্বারা বিভাজিত নিয়মে বলা হয়েছে যে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। 4 দ্বারা বলা হয়েছিল কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট যদি 0
অথবা 4 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত হইবে। এখন 12 দ্বারা বিভাজিত যে সংখ্যা আমি উদাহরণ সহকারে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাই 4 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার শেষের দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজিত হয়। আমি একটা সংখ্যা দিচ্ছি, এক্সাম্পল 3, 4, 6, 3, 4, 3, 4, 3, 6, 3, 4, 3, 6। আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে 3436। এই সংখ্যাটা দেখব 12 দ্বারা বিভাজিত কি না। তাহলে 12 দ্বারা বিভাজিত দেখতে গেলে প্রথমে আমাকে চেক করতে হবে যে 3 দ্বারা বিভাজিত এবং 4 দ্বারা বিভাজিত, এই নিয়ম দুটো দিয়ে আমাকে চেক করতে হবে। তাহলে 4 প্রথমে আমাকে যাই হোক লাস্টের দুটো আমি ডিজিট দেখলাম, এটা 36 আছে। 36 মানে এটা 4 দ্বারা বিভাজিত হচ্ছে, নিয়মটা ফলো করছে। এবারে আমি 3 দ্বারা বিভাজিত নিয়ম কি 3 দ্বারা বিভাজিত নিয়মে ফলো করছে না করছে দেখব। অঙ্কগুলোর ডিজিটগুলো আমি যোগ করব, 3 যুক্ত 4 যুক্ত 3 যুক্ত 6 যোগ করলাম। 3 4 7 3 10 6 16 16 বেরোল। তাহলে 3436 সংখ্যাটা লাস্টে 3 6 36 4 দ্বারা বিভাজিত, কিন্তু ডিজিটগুলো যখন আমি যোগ করছি তখন আমি পেলাম ডিজিটগুলোর সমষ্টি পেলাম 16, অর্থাৎ এটা 3 দ্বারা বিভাজিত নয়। যখন আমি একটু সংখ্যাটা আমি চেঞ্জ করে লিখি, আমি 3436 পরিবর্তে 3336 করলাম। এবারে দেখে নেব 3436 পরিবর্তে আমি সংখ্যাটি নিলাম 3336। এবারে দেখব সংখ্যাটি 12 দ্বারা বিভাজিত কিনা। তাহলে 4 দ্বারা রুল ফলো করছে, কারণ লাস্টের দুটো ডিজিট আছে 3 6 3 6 যা 4 দ্বারা বিভাজিত, এটা ফলো করছে। এবার 3 দ্বারা বিভাজিত কিনা, 3 যুক্ত 3 যুক্ত 3 যুক্ত 6, তাহলে 9 9 6 15, তাহলে 15 পেলাম। তাহলে 3336 সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত, লাস্টের দুটো ডিজিট 3 6 আছে, 36 মানে 4 দ্বারা বিভাজিত। 3336 সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত, কারণ ডিজিটগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজিত। আশা করি অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এর পরের নিয়মে যাব, অর্থাৎ 13 দ্বারা বিভাজিত নিয়মে কি বলা হচ্ছে একবার দেখে নেব। তেরো দ্বারা বিভাজিত নিয়ম, কোনো সংখ্যার ডান দিক থেকে আরম্ভ করে তিনটি
করে অঙ্ক নিয়ে গঠিত তিনটি করে অঙ্ক নিয়ে গঠিত যুগ্ম এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলো সমষ্টি অন্তর্ফল শূন্য অথবা 13 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তাহলে 13 দ্বারা বিভাজ্য নিয়মে বলা হয়েছে যে কোনো সংখ্যার ডান দিক থেকে আরম্ভ করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত যুগ্ম এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর সমষ্টির অন্তর্ফল যদি 0 অথবা 13 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয় তাহলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজিত হইবে। উদাহরণ সহযোগে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আমরা আগের ক্লাসে 7 নম্বর নিয়ম পেয়েছি। এই 7 নম্বর নিয়মের পুরো এই নিয়মটা ফলো করেছে। অর্থাৎ 7 নম্বর নিয়মের মতনই এই নিয়মটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। একটা উদাহরণ দিচ্ছি। 110 306 110 806 306। তাহলে আমি একটা উদাহরণ দিলাম 110 806 306। এই সংখ্যাটি দেখে নেব 13 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে প্রথমে আমার কী করতে হবে, যে ডান দিক অর্থাৎ এই দিকে থেকে 3টি করে ডিজিটের উপর মাথায় দাগ দেবো। 306 3টে ডিজিট নিয়ে একটা দাগ দিলাম, 806 3টে ডিজিট নিয়ে একটা দাগ দিলাম, আর 110 3টে ডিজিট নিয়ে একটা দাগ দিলাম। আমি যদি এটাকে অযুগ্ম ধরি, অযুগ্ম দ্বিতীয় প্রথমটা, দ্বিতীয়টা তাহলে হয়ে যাচ্ছে যুগ্ম, তারপরেরটা হয়ে যাচ্ছে অযুগ্ম। তাহলে আমার কি করতে হবে, একদিকে অযুগ্ম সংখ্যাগুলো নেবো আর একদিকে যুগ্ম সংখ্যাগুলো নেবো। তাহলে অযুগ্ম আমি পাইছি দুটো 110 পাইছি প্লাস 306
মাইনাস পাইছি, যুগ্ম একটাই আমি পাচ্ছি, সেটা হচ্ছে 806। এবারে 110 আর 306 হচ্ছে 300 কে 400, 300 কে 400 আর 16, 416 হচ্ছে মাইনাস 806। এবারে বড় সংখ্যাটার থেকে বড়টা মানে মাইনাস অ্যান্সার হবে, মাইনাস কত হচ্ছে 806 থেকে 416 বিয়োগ 390 হচ্ছে 390। এই 390 সংখ্যাটি আমি পাচ্ছি মাইনাস 390, 390 মানে 39। প্রথমটা কী আছে, তাহলে 13 দ্বারা 39 শূন্য আছে, তাহলে যেহেতু 39 আছে তাহলে 13 দ্বারা 3 13 39 মানে ভাগফল করলে কত হচ্ছে 30। তাহলে মাইনাস 390 13 দ্বারা বিভাজিত। অতএব যে মূল সংখ্যা 110 806 306, যে মূল সংখ্যাটি 110 806 306, এই মূল সংখ্যাটি 13 দ্বারা বিভাজিত, যেহেতু নিয়মটা ফলো করেছে। এবার আমি 14 নম্বর আমি নিয়মে যাব। যদি কোনো সংখ্যা 2 এবং 7 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হইবে। 14 নিয়মে কি বলা হয়েছে, যে যদি কোনো সংখ্যা 2 এবং 7 দ্বারা বিভাজিত হয় তাহলে মূল সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হইবে। উদাহরণ সহযোগে ব্যাখ্যা করে আমি চেষ্টা করছি। এক্সাম্পল, নিলাম আমি 28। 17 ঘরের নামটা সবাই জানে, তাহলে 17 ঘরের নামটা আমি এখন মনে করার চেষ্টা করি। 17 ঘরের আমি নামটা কি পাচ্ছি, 7 কে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সাতে 49, 7 আটে 56, 7 নয় 63, 7 দশে 70। এখান থেকে প্রথম আমি সংখ্যাগুলো নিয়ে বোঝার চেষ্টা করছি। আমি এখানে পেলাম 14 পেয়েছি, 14। তাহলে এটা 17 ঘর নামটার একটা সংখ্যা, 14 মানে 7 দ্বারা বিভাজিত। তাহলে এখানে আমি এই সংখ্যাটা দেখে নেব 2 দ্বারা বিভাজিত কি না। তাহলে 2 দ্বারা বিভাজিত নিয়মে আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, যদি শূন্য লাস্টের ডিজিট কোনো সংখ্যার যদি লাস্টের ডিজিট শূন্য অথবা যুগ্ম হয় তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজিত হবে। যুগ্ম আমরা কোন ডিজিটগুলো, যে ডিজিটগুলো
তাহলে যে ডিজিটগুলো 2 দ্বারা বিভাজিত সেগুলো হচ্ছে যুগ্ম ডিজিট। যুগ্ম ডিজিট আমরা কটা পেয়েছি 0 থেকে 9 পর্যন্ত 10টা যুগ্ম ডিজিট পেয়েছি, না সরি ডিজিট আমরা পেয়েছি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট পেয়েছি। তার মধ্যে যুগ্ম ডিজিট হচ্ছে 2, 4, 6, 8, এই 4টা হচ্ছে যুগ্ম ডিজিট। এই যুগ্ম ডিজিটের মধ্যে কোনো সংখ্যা লাস্টের ডিজিট যদি যুগ্ম হয় তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত হবে। 14 সংখ্যাটির লাস্টের ডিজিট আছে 4, অর্থাৎ যুগ্ম ডিজিট, যেহেতু 2 দ্বারা বিভাজিত তাই 14 হচ্ছে 14 লাস্টের ডিজিট হচ্ছে যুগ্ম ডিজিট। 14 সংখ্যা তাহলে সুতরাং 14 সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত এবং এটা 7 দ্বারা বিভাজিত, তাহলে 14 একটা নিজে 14 দ্বারাও বিভাজিত। এবারে আমি নিলাম 28 সংখ্যাটি গিয়ে আমি 14 দ্বারা বিভাজিত কি না দেখে নেব। তাহলে 28 8 আমার বলেছে তো সংখ্যাটা 2 দ্বারা এবং 7 দ্বারা বিভাজিত হতে হবে, তবে সেই সংখ্যাটি 14 দ্বারা বিভাজিত। তাহলে আমি 28 8টা পাইছি যুগ্ম ডিজিট, তাহলে 2 দ্বারা বিভাজিত। এবারে 28 নিজে 7 দ্বারা বিভাজিত, অতএব যুগ্ম ডিজিট, অতএব 28 14 দ্বারা বিভাজিত। এবারে আমি পাচ্ছি 42। এখানে নিলাম 42 দেখে নেব 42 2 দ্বারা বিভাজিত কিনা। তাহলে লাস্টের ডিজিট আছে 2, মানে হচ্ছে যুগ্ম ডিজিট, মানে 2 দ্বারা 42 2 দ্বারা বিভাজিত, আর 42 7 দ্বারা বিভাজিত, তাহলে 42, অতএব সংখ্যাটি 42 যে মূল সংখ্যা 14 দ্বারা বিভাজিত হবে। অর্থাৎ যেসব সংখ্যা 2 এবং 7 দ্বারা বিভাজিত সেসব সংখ্যা 14 দ্বারা বিভাজিত। এবার আমি একটা বড় সংখ্যা নিয়ে দেখে নিচ্ছি। 16, 49, 39, 88। তাহলে এইটা যে লাস্টের ডিজিটটা হচ্ছে যুগ্ম ডিজিট, অতএব এটা 2 দ্বারা বিভাজিত হলো। এটা 7 দ্বারা বিভাজিত কি না সেটা আমি 7 দ্বারা বিভাজিত কি না সেটা আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। তাহলে 7 দ্বারা বিভাজিত নিয়মে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি 7 এবং 13 নিয়ম সেম। তাহলে 7 নিয়মে কী বলা হয়েছে যে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত যুগ্ম এবং অযুগ্ম সংখ্যাগুলোর সমষ্টির অন্তর্ফল যদি 0 অথবা 7 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয় তাহলে সমগ্র সংখ্যাটি 7 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমার 3টা করে অঙ্ক নিতে হবে। রাইট সাইড থেকে ডান দিক থেকে 988, 493 এবং 16। এটা যদি আমি অযুগ্ম ধরি, অযুগ্ম, এটা তাহলে যুগ্ম, এটা অযুগ্ম। তাহলে একদিকে অযুগ্ম সংখ্যাগুলোর যোগ, অর্থাৎ অযুগ্ম 988 প্লাস 16, 988 প্লাস 16 মাইনাস 493। তাহলে 988 আর 16 যোগ পর কত হচ্ছে 6 8 14 4 থেকে 1, 1004 হচ্ছে 1004 থেকে 493 বিয়োগ 4 511। 511 পাচ্ছি। 511 বেড়ে দেখলে 7 দ্বারা বিভাজিত কিনা। 511 সংখ্যাটি 7 দ্বারা বিভাজিত কিনা। 7 7 49, 2 21, 7 3 21, 21। অর্থাৎ 16, 49, 39, 88 যে সংখ্যাটি আমরা নিয়েছি সেই সংখ্যাটি যে লাস্টের ডিজিট 8 আছে, 8 মানে হচ্ছে একটা যুগ্ম ডিজিট, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত। সংখ্যাটি আমরা দেখে নিলাম 7-এর নিয়মও ফলো করেছে, অতএব 7 দ্বারাও বিভাজিত। তাহলে যেসব সংখ্যা 2 দ্বারা এবং 7 দ্বারা বিভাজিত হবে সেই সব সংখ্যা 14 দ্বারাও বিভাজিত। তাহলে অতএব 14, 16, 49, 39 যে 88 সংখ্যা এটা 14 দ্বারাও বিভাজিত। এবারে আমি আজকের ভিডিওর শেষ নিয়ম আমি আলোচনা করতে যাচ্ছি।
15 দ্বারা বিভাজিত নিয়ম। যদি কোনো সংখ্যাকে 3 এবং 5 দিয়ে ভাগ করা যায়। আগের ক্লাসে 3 দ্বারা বিভাজিত নিয়ম আলোচনা করেছি, 5 দ্বারা বিভাজিত নিয়ম আলোচনা করেছি। একবার মনে করে দেওয়ার চেষ্টা করছি যে 3 দ্বারা বিভাজিত নিয়মেও সেখানে বলা হয়েছিল যে কোনো সংখ্যা অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। 5 দ্বারা বিভাজিত নিয়মে কি বলা হয়েছিল যে যদি কোনো সংখ্যার শেষের ডিজিট যদি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হইবে। তাহলে আমাকে 3 দ্বারা 15 দ্বারা বিভাজিত নিয়মে যে কোনো সংখ্যায় উদাহরণ সহযোগে একটা এক্সাম্পল বোঝাবার চেষ্টা করছি। 16 49 30। তাহলে প্রথমে লাস্টের ডিজিটটা 0 অথবা 5 হতেই হবে, কারণ আমাকে 15 দ্বারা বিভাজিত নিয়ম 15 দ্বারা বিভাজিত কি না 15 দ্বারা কোনো সংখ্যা করতে গেলে প্রথমে লাস্টের ডিজিট 0 অথবা 5 হতে হবে, কারণ 5 দ্বারা বিভাজ্য নিয়ম ফলো করা যাবে সংখ্যাটিকে। অর্থাৎ এই যে 5 দ্বারা বিভাজিত নিয়ম তো ফলো করলো, কারণ এখানে আছে 0, লাস্টের ডিজিট 0 আছে সংখ্যাটির, তাই 5 দ্বারা বিভাজিত নিয়ম ফলো করলো। এবারে আমরা 3 দ্বারা বিভাজিত নিয়ম ফলো করেছি কি না সেটা দেখে নেব। তাহলে 3 দ্বারা বিভাজিত নিয়ম ফলো করছে কিনা দেখার জন্য আমাকে কী করতে হবে, ডিজিটগুলোর যোগফল, অর্থাৎ 1 যুক্ত 6 যুক্ত 4 যুক্ত 9 যুক্ত 3 যুক্ত 0। 6 × 7 4 11 11 9 20 20 থেকে 23। আমরা ডিজিটগুলোর যোগফল করলাম কিন্তু পেলাম 23 পেলাম, যা 3 দ্বারা বিভাজিত নয়, সুতরাং সংখ্যাটি 15 দ্বারা বিভাজিত নয়। আরেকটা সংখ্যা আমি নেওয়ার চেষ্টা করছি। দুই 3 4 2340। এই সংখ্যাটি দেখবো আমি 15 দ্বারা বিভাজিত কিনা। তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে 5-এর নিয়ম ফলো করছে, সংখ্যাটির মধ্যে 5-এর নিয়ম ফলো করছে কিনা। তাহলে শেষের ডিজিটটা আমি দেখব, শেষের ডিজিট কি আছে 0, মানে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত। এই নিয়মটা 5 দ্বারা নিয়মে ফলো করলো। এবারে আমি দেখে নেব 3 দ্বারা বিভাজিত কি না। তাহলে ডিজিটগুলো যোগ করতে হবে, 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 0 সমান হচ্ছে 3 2 5 4 9 9। তাহলে 2340 সংখ্যাটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এটা 5-এর নিয়ম ফলো করেছে, কারণ লাস্টের ডিজিট 0 ছিল, সুতরাং 5 দ্বারা বিভাজিত। 3-এর নিয়মে ফলো করেছে, আমরা দেখলাম ডিজিটগুলো যোগ করে পেলাম 9,
সুতরাং সংখ্যাটি 15 দ্বারা বিভাজিত। আজকে ভিডিও এখানে শেষ করলাম। হ্যালো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার যে ইউটিউব, ফেসবুক, যে আমার যে কম্পিটিটিভ এক্সাম গাইড যে ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল আছে, পেজটিকে অবশ্যই ফলো করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে প্রেস করে দিও আর নোটিফিকেশানে ক্লিক করে দিও, কারণ পরবর্তী সময়ে যখনই আমি ভিডিও আপডেট করব সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে আসবে। থ্যাংক ইউ অল অফ ইউ।